গিয়ে পড়লো এক কলা বাগানের দিকে। পেয়েছি বুদ্ধি, ওই তো কলা বাগান। কলা গাছগুলো দিয়ে আমি অনেকগুলো ভেলা বানাবো, আর ওগুলো দিয়ে মানুষের বাচ্চাগুলোকে সাহায্য করব। এই তো সবগুলো ভেলা তৈরি হয়ে গেছে, কিন্তু আমি যদি নিজেগুলো ওদেরকে দিতে যাই তাহলে তো ওরা আমায় দেখে ভয়েই মরে যাবে। আমি যাব না ওদের সামনে, বরং দূর থেকেই দেখবো। শাকচুন্নি তার জাদু শক্তি দিয়ে গ্রামের সবগুলো বাড়ির সামনে একটা করে ভেলা পৌঁছে দিল। অমন মুখ গোমরা করে ফিরে এলে যে, কি বললো মোড়ল মশাই? কি আর বলবে, জানোই তো উনি কেমন মানুষ, সারাক্ষণ শুধু টাকার নেশা আর আমাদের জমি জমা নিজের নাম করে নেওয়া ধান্দা। এছাড়া কি বা বুঝেন উনি? বুঝেছি, যা ভেবেছিলাম তাই হয়েছে। তার চেয়ে বলছিলাম, চলো আজ বিকেলে আমরা আমার বাপের বাড়ি রওনা হই। বললেই যাওয়া যায় নাকি? গ্রামের যা অবস্থা, মেয়েটাকে সাথে সাথে নিয়ে যাব নাকি? তাই বলে এখানেই থাকবো? পানি যদি কালকে বেড়ে যায় তখন কি হবে? কি আর হবে, কপালে যা লেখা আছে তাই হবে। রবি আর লায়লা যখন কথা বলছিল তখনই তাদের বাড়ির বাইরে শাকচুন্নি একটা কলা গাছের ভেলা রাখলো। এই তো সে ভালো মানুষের বাচ্চাটার বাড়ি, এখানেও একটা কলা গাছের ভেলা রেখে যায়। কিন্তু ওরা তো ঘরের ভিতরে আছে, আমি বরং মানুষের গলায় ওদের বাইরে ডাকি, তাহলে ওরা নিশ্চয়ই বাইরে আসবে। শাকচুন্নি রবির বাড়ির সামনে এক বটগাছের উপর থেকে মানুষের গলায় ডাকতে লাগলো। রবি মিয়া, ও রবি মিয়া, বাড়িতে আছো নাকি? একবার বাইরে আসো তো। আরে, এই অবেলায় আবার কে ডাকছে আমায়? তাই তো, চলো দেখি কি এলো। লায়লা আর রবি বাইরে গিয়ে কলা গাছের ভেলা দেখে অনেক অবাক হয়ে গেল। আরে, এই বেলাটা আবার কোথা থেকে এলো? আর কেই বা আমার নাম ধরে ডাকলো? কাউকে তো দেখছি না এখানে। তাই তো, আশ্চর্য বিষয়। তবে যেই ডাকুক না কেন, ভেলাটা কিন্তু খুব কাজে দিবে। ঠিকই বলেছ, একটু আগেই বলছিলাম না, উপরওয়ালা যা চাইবে তাই হবে। এখন মনে হচ্ছে উপরওয়ালা আমাদের ভালোই চান। মনে হচ্ছে আমার বুদ্ধিটা কাজে দিয়েছে, মানুষের বাচ্চাগুলো ভেলা পেয়ে খুব খুশি হয়েছে। যাই, ভেলাটা দিয়ে বরং গ্রামে একটা চক্কর দিয়ে আসি। সাবধানে যেও। আমিও একবার ভালো মানুষের বাচ্চাটার সাথে গ্রামটা ঘুরে আসি, তাহলেই তো দেখতে পাবো আমার ভেলা দেখে লোকেরা কতটা খুশি হয়েছে। এভাবে শাকচুন্নি রবিকে অনুসরণ করে গ্রামের এদিক সেদিক ঘুরে বেড়াতে লাগলো। বাহ, এ তো সত্যি আশ্চর্য ব্যাপার। গ্রামের প্রত্যেকটা বাড়ির সামনে একটা করে কলা গাছের ভেলা। এখন তো মনে হচ্ছে কোনো সাধারণ ঘটনা না। রবি মিয়া, একবার এদিকটা এসো দেখি। দেখো, কে যেন আমার বাড়ি বাইরে একটা ভেলা রেখে গেছে, কিন্তু কে যে এমন ভালো কাজটা করলো তাকে তো খুঁজেই পাচ্ছি না। হ্যাঁ সবুজ ভাই, আমিও তো কাউকে খুঁজে পাচ্ছি না। তবে যেই ভালো কাজটা করুক না কেন, উপরওয়ালা যেন তার মঙ্গল করে। এতদিনে মনে হচ্ছে আমি কোনো ভালো কাজ করলাম, তাই তো মানুষের বাচ্চাগুলো আমার মঙ্গল চাইছে। অথচ এতদিন আমি শুধু ওদের খারাপই চেয়েছি, এবার থেকে আমিও ওদের মঙ্গল চাইবো। অন্যদিকে গ্রামের সবার বাড়িতে ভেলা পৌঁছে যাওয়ার খবর পেয়ে মোড়ল একদমই খুশি হতে পারলো না। সে কি লালু, এসব তুই কি বলছিস? গরিবের বাচ্চাগুলো ভেলা কোথা থেকে পেলো? আসলে আমি জানি না মোড়ল মশাই, তবে সবার বাড়িতে ভেলা এসেছে, এমনকি আমার বাড়িতেও এসেছে। না না, এ তো মোটেও ভালো খবর না। গরিবের বাচ্চাগুলো যদি এই বন্যার সমস্যা থেকে বেরিয়ে আসে, তাহলে তো ওরা আর কেউ আমার কাছ থেকে ঋণ চাইতে আসবে না। হ্যাঁ মোড়ল মশাই, কথাটা আপনি মন্দ বলেননি, কিন্তু আপনি বা কি করবেন? কিছু একটা তো করতেই হবে। প্রয়োজনে গ্রামের সব ভেলা নষ্ট করে দিতে হবে। আর সবার প্রথমে ওই বেটা রবির ভেলাটা নষ্ট করতে হবে। ওটাই তো ওদের সর্দার। আজ তো এসেছিল আমার কাছে সাহায্য চাইতে। ঠিকই বলেছেন মোড়ল মশাই, রবির আজকাল খুব বার বেড়েছে। হ্যাঁ লালু, এই জন্যই তো ওকে একটু ছাড়তে হবে। আর যা করা রাতের অন্ধকারেই করতে হবে, যাতে গ্রামের কেউ কিছু জানতে না পারে। আচ্ছা মোড়ল মশাই, আপনি শুধু বলুন আমায় কি করতে হবে। সবার আগে আমার জন্য একটা নৌকার ব্যবস্থা কর, যেটাতে চড়ে আমি আজ রাতে গ্রামে বের হতে পারি।
আচ্ছা মোড়ল মশাই, আমি এখনই ব্যবস্থা করছি। বাহ লালু, বলতে না বলতে নৌকার ব্যবস্থা করেও ফেলেছিস, সাবাস। হ্যাঁ মোড়ল মশাই, সারা গ্রাম এখন ঘুমিয়ে আছে, যা করার এখনই করতে হবে। তাড়াতাড়ি নৌকায় চড়ে বসুন। মোড়ল নৌকায় চড়ল। লালু নৌকা চালিয়ে পৌঁছে গেল রবির বাড়ির সামনে। ওদিকে নৌকার শব্দ পেয়ে বটগাছে থাকা শাকচুন্নির ঘুম ভেঙে গেল। ধর, এত রাতে কে আমার ঘুম ভেঙালো? কারে তো বড় সাহস! আরে ওই তো একটা নৌকা, এত রাতে আবার কে এদিকে আসছে? ব্যাপারটা তো সুবিধার মনে হচ্ছে না। ওই দেখুন মোড়ল মশাই, ওই যে রবির ভেলা। এবার বলুন, ওটা কি করতে হবে? কি আর করবি, এই যে কোরাল, এটা দিয়ে ভেলাটা ভেঙে ফেল। তারপর দেখবো গরিবের বাচ্চাগুলো বন্যা থেকে কি করে বাঁচে। তোর পেটে পেটে এত শয়তানি! আমার ভেলা ভাঙতে এসেছিস? দাঁড়া, তোকে আমি দেখাচ্ছি মজা। শাকচুন্নি নিজের আসল রূপে মোড়লের সামনে গিয়ে হাজির হলো। মোড়ল ভয়ে চিৎকার করে উঠল। ওরে বাবারে, শাকচুন্নি! ওরে লালু, বাঁচা বাঁচা আমায়! ওরে বাবা, কি ভয়ঙ্কর শাকচুন্নি! নিজে বাঁচলে তবে না বাপের নাম। পালা লালু, পালা! এবার তোর কি হবে মোড়লের বাচ্চা? এবার তোকে কে বাঁচাবে? এতদিন তো তুই গ্রামের মানুষগুলোর রক্ত খেয়েছিস, এবার আমার পালা। না না, আমায় তুমি খেও না। ওরে রবি, বাঁচা বাঁচা আমায়! আরে, বাইরে থেকে কার চিৎকার শোনা যাচ্ছে? আমিও তো শুনতে পেলাম, চলো তো গিয়ে দেখি। লায়লা আর রবি বাড়ির বাইরে গিয়ে দেখলো শাকচুন্নি আর মোড়ল। শয়তান মোড়ল, একে তো গ্রামের কাউকে সাহায্য করিস না, আর আমি যখন সবাইকে ভেলা দিয়েছি তুই সেটাও নষ্ট করতে এসেছিস। দাঁড়া, এক্ষুনি তোর ঘাটা মটকে দেবো। না না শাকচুন্নি, তুমি মোড়লের কোনো ক্ষতি করো না। এবার বুঝতে পারছি গ্রামের সব বেলাগুলো তুমিই দিয়েছো, এর জন্য তোমাকে অশেষ ধন্যবাদ। এতদিন শুনেছি শাকচুন্নিরা ভালো হয় না, কিন্তু আজ তোমাকে দেখে সব ধারণা বদলে গেল। রবি, বাঁচা বাঁচা আমায়! ভালো মানুষের বাচ্চা, এই মোড়লকে বাঁচাতে আসিস না। ও নিজের স্বার্থের জন্য তোদের অনেক ক্ষতি করেছে। আমি আর ওকে এসব করতে দেব না। না না শাকচুন্নি, তুমি ওনাকে মেরো না। আমি জানি উনি অনেক অন্যায় করেছেন, তবুও কাউকে মারা ঠিক নয়। আমায় তুই ক্ষমা করে দে রবি। আজ বুঝতে পারছি এতদিন যা করেছি সব অন্যায়। আমি সবসময় তোদের ক্ষতি চেয়েছি, কিন্তু সেই তুই আজ আমায় হয়ে সাহায্য চাইছিস। তবে আমি তোকে কথা দিচ্ছি, আমি আর ভুল করব না। এমনকি তোদের সব দলিল আমি ফিরিয়ে দেব। শুধু তাই নয়, বন্যা থেকে বের হওয়ার জন্য যা কিছু করা সম্ভব আমি সব করব। না না মোড়ল মশাই, আপনাকে ক্ষমা চাইতে হবে না। আপনি যে নিজের ভুল বুঝতে পেরেছেন, আমি তাতেই খুশি। শাকচুন্নি, এবার তো ওনাকে ক্ষমা করে দাও। বেশ, দিলাম ক্ষমা করে। তবে আমি এই গ্রামেই থাকবো। আবার যদি দেখেছি কেউ তোদের ক্ষতি করতে চায়, তাহলে কিন্তু তাকে ছাড়বো না। তখন ঠিকই তাদের ঘাড় মটকে দেবো। শাকচুন্নি আবারও উড়ে উড়ে বটগাছে চলে গেল। পরদিন মোড়লের সাহায্যে গ্রামের সবাই বন্যা থেকে বাঁচতে তার বাড়িতে আশ্রয় নিল।